বেশি চিন্তা ভাবনা করলে মনে ফাপড় ধরে। মনে হচ্ছে আমার আপনজন কেউ বিপদে আছে, অশান্তিতে আছে। ভাইজান, নিজে বাঁচলে বাপের নাম। আপনি দিনের পর দিন না খেয়ে থাকতেছেন। আয়নায় নিজের চেহারাটা দেখছেন? বিছানায় পড়লে দেখবো কেডা? মনটার মধ্যে ফাপড় লাগে কেন? খায়ালম গান শোনাব, মন ভালো করা গান। মনের ফাপড় সব কাইটে যাইব। খান। কি হইল? খান না কেন? মোমেন আসলে খাবো। আর মোমেন তো আজ আসবো না, ও খায় আইব। মোমেন ভাই বলে সে এখন ভালো হয়ে গেছে, কিন্তু আমি তো দেখি তার মাথা এখনো ঠিক হয় নাই। ক্ষুধা পেলে কেউ ভাত রেখে উঠা যায়? তুমি এ ধরনের পোশাক আর পরবে না। কেন? ঘরে শুভ আছে। শুভ আছে মানে? ও এখন আর ছোট নাই, বড় ছেলে। ও তোমার ছোট ভাই। মেয়েদের একটু কনজারভেটিভ ভাবে চলা উচিত। ঠিক আছে, পড়বো না। তোমার কাজিনের কি খবর? ভালো না। হাজবেন্ডের সাথে এখনো ঝগড়াঝাটি চলছে? হ্যাঁ। ডিভোর্স দিয়ে আবার লন্ডন চলে গেলেই পারে। ওর বরকে খুব ভালোবাসে। বোকা। একতরফা আবার ভালোবাসা হয় নাকি? ওর বরকে ভালোবাসে, ওর বরকেও তো ওকে ফিল করতে হবে, ভালোবাসতে হবে। তুমি যাবে? ওর বরকে দেখতে ইচ্ছে করছে, সমস্যা জানতে ইচ্ছে করছে। চলো না, তুমি আমি যাই। এখনই না, তোমার ইচ্ছা করলে শুভকে নিয়ে যেতে পারো, যখন ইচ্ছে তখন। হ্যালো, কেমন আছিস সুদীপা? ভালো। তুমি তাহলে আজ আসছো না? না, ফুপির বাড়ি থেকে আমাদের ভুলে গেলে? কেন আসবো না? আমি কি সেরকম কথা বলেছি তোকে? তুমি আমাকে বললে কেমন আছিস সুদীপা, তার মানে তুমি আজ রাতে ফিরছো না। যদি ফিরতে তাহলে তো এই কথা বলতে না। এ সুদীপা, তোরা কি করছিস রে? কে কি করছে আমি তো জানি না, আমি কম্পিউটারে গেম খেলছিলাম। আর ওরা? ডিস্টার্বিং এলিমেন্টস। রাফি, সুজানা? ওদের কথাই তো বললাম, ওরা যথারীতি নাটক করেই চলেছে। এই ঝগড়া, মারামারি, রাগারাগি, দুজন অন্যদিকে মুখ করে বসে থাকে, একজন খেতে বসলে অন্যজন উঠে যায়, যা করে তাই করছে। তোর বড় ভাইয়া? ভাবি, ভাইয়া ফিরেছে কিনা আমি তো দেখিনি। কেন, তোমার সাথে কথা হয়নি? নাম মানে? ঠিক আছে, তুমি লাইনে থাকো, আমি দেখছি। থাক সুদীপা, তোকে দেখতে হবে না। নিশ্চয়ই বাসায় ফেরেনি, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। বাসায় ফিরলে তো আমাকে একটা ফোন করতো। আমি ফুপির বাসায় আছি, ও তো ভালো করেই জানে। হয়তো আমাকে নিয়েই বাসায় ফিরবে। আমি তাহলে রাখছি, হ্যাঁ? ঠিক আছে, শুভরাত্রি। গুড নাইট। রাফি ভাইয়া, সুজানা ভাবি আপনাকে ভুল বুঝেছে, আর এ নিয়ে আপনাদের মধ্যে দিনের পর দিন সম্পর্ক খারাপ হচ্ছে। আপনি বরং সুজানা ভাবিকে সবকিছু খুলে বলেন। হ্যাঁ, আমি ওকে সবকিছু খুলে বলি,
আরো দিদি ভাবি বড় ভাইয়া সবাইকে বলতে শুরু করুক, তখন কি হবে? সব কিছু বলার পর চুপ থাকতে বলবেন। ফার্দার যেন এ নিয়ে কোনো কথা না হয় সেটাও বলে দিবেন। আষাঢ়ের মেঘ আর নদীর কূল, এই দুইয়ের যেমন ভরসা নেই, তেমনি সুজানেরও কোনো ভরসা নেই। ও যা ইচ্ছে তাই করে। তুমি ওকে যেটা করতে মানা করবে সেটা সে বেশি করে করবে। আহা, আপনি তো আর পাপিয়াকে বিয়ে করতে চাননি। দুলাভাইয়ের মর্জি বোঝার জন্য একটা গেম প্লে করতে গিয়ে তত কিছু। বড় ভাই আর পাপিয়ার ব্যাপারটা বোঝা যেমন দুঃসাধ্য, সুজানার ভুল ভাঙানোটা কিন্তু তারও চেয়ে বেশি দুঃসাধ্য। আচ্ছা, আমি কি একবার ট্রাই করব? কারণ প্ল্যানটা তো আমরা দুজনে মিলেই করেছিলাম। তুমি এখন কিছু বলতে যাও না। এখন সুজানাকে কোনো কিছু বলার দরকার নেই। ও যখন এসেছে তখন আমাকে নিয়েই যাবে। আমি লন্ডন না গেলে ও কিন্তু ফিরবে না। She loves me very much. So, don't worry, relax. ভাইয়া, হ্যাঁ? ভাবি এইমাত্র ফোন করেছিল। তুমি যে ঘরে বসে আছো আমি তো জানিই না। কখন এসছো তুমি? ভাবি তোমার অপেক্ষায় বসে আছে। আমি না আসলে একদম ভুলে গিয়েছিলাম। ভাইয়া, তুমি এটা কোনো কথা বললে? না, আমি ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু কখন যে ভুলে গেছি একদম মনেই নেই। হয়েছে, খুব হয়েছে। তোমরা দুই ভাই আমাদের দুজন ভালো আর লক্ষ্মী ভাবিকে একদম পেয়ে বসছো। এখন যাও গিয়ে নিয়ে আসো। না রে, আমি এত রাতে আর যেতে চাই না। কিন্তু ভাইয়া, ভাবি তো তোমার জন্য বসে থাকবে। মানে আচ্ছা, তোমার গাড়ির চাবিটা দাও। কি কেন? আমি আর ছোট ভাইয়া গিয়ে নিয়ে আসি। ও হ্যাঁ, সেটা করতে পারিস। এই যে এই চাবি নিয়ে যা। কি রে দিদি, এত রাত হলো, জামার তো কোনো খবর নেই। হ্যাঁ, আচ্ছা সত্যি করে আমাকে বল তো, তুই কি ঝগড়া করে এসেছিস? কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনছি, বল। তুই শুনছিস তো জবাব দিচ্ছিস না কেন? ভাবছি। ভাবছি? ভাবতে ভাবতে কি রাত পার করে দিবি নাকি? ফুপি, আমি বরং একাই চলে যাই। মানে? ও হয়তো অফিসের কাজে ব্যস্ত, অথবা কোনো পার্টিতে গেছে। ওখান থেকে এসে আমাকে নিয়ে ফিরে যেতে ওর অনেক কষ্ট হবে। আমি বরং একাই যাই। কি বলিস এসব? কত রাত হয়েছে ঘড়ি দেখেছিস একবার? আমি একা যেতে পারবো ফুপি? পারবি না। রাস্তা হারিয়ে নিজের বাড়ি মনে করে অন্যের বাড়িতে গিয়ে উঠবি। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, সমস্যাটা থাকলে না হয় তোকে পৌঁছে দিয়ে আসতো। শান্তটাও নেই। তুই এক কাজ কর, তুই আজকে আমাদের বাড়িতেই থেকে যা। ফুপি, যত রাতই হোক তোমাদের জামাই আসবে, তুমি দেখো। আহা, জামাই যদি আসে তাকেও রেখে দেবো। তুই যা, কাপড় বদলে নে, ওই শিউলির একটা কাপড় পরে নে, তারপর গিয়ে খেতে বস। ফুপি, তুমি তো জানোই ওকে ব্যবসায় কত ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ জানি, আর এও জানি ব্যবসায়ী স্বামীর স্ত্রীদের পথ চেয়ে এত বসে থাকতে হয় না। আয় আয়, চল ভেতরে চল। ভাইয়া, কি হলো? কিছু হয়নি। তাহলে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? না, মানে তোমাদের মুড বোঝার চেষ্টা করছি। আমার মুড খুবই ভালো আছে। ভাইয়া, তোমারটা? এ ঘরে মুড অন রাখার মতো এলিমেন্ট আছে, বরং মুড অফ রাখার মতো এলিমেন্ট বজায় আছে। দীপা, তোর ভাইয়াকে বল যেখানে গেলে মুড অন হয় সেখানে যেতে। আমি লন্ডনে একা একা বিয়ে করেছি, ভাইয়া ভাবি খুব কষ্ট পেয়েছে। আমি কি যে ভুল করেছি। ভাইয়া, কি বলছো তুমি? ভাইয়া ভাবিকে খুশি করার জন্য তাহলে আবার বিয়ে করো। পাপিয়ার সাথে তো তোমার বিয়ে সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল, বিয়ে করলে না কেন? দীপা, ওকে চুপ করতে বল, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। তোমরা দুজনেই থামো। আমি গাড়ি চাবি নিয়ে এসেছি, ভাবিকে
ফুপির বাসা থেকে নিয়ে আসবো। আমি কি শাড়িটা চেঞ্জ করে নেবো? না, তোমাকে এমনি সুন্দর লাগছে। আমি বরং ড্রেসটা চেঞ্জ করি না? ঠিক আছে। ভাইয়া, তুমি ড্রেস চেঞ্জ করবে না? আমি যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোমরাই যাও। কি হলো? চাবি দে, যা ড্রেস চেঞ্জ করে আয়, তাড়াতাড়ি করবি। নীরা কোথায় রে? মামির বাসা থেকে ফিরেছে। ভাইয়া, অনেক রাত হয়েছে। এত রাতে আমি যদি ফিরতাম তাহলে তুমি আমার উপর রাগ করতে। কই, নীরাকে তো কিছু বললে না? তুই আর নীরা কি এক হলি? বারে, ও হলো আমার বান্ধবী। ও যদি এত রাতে বাইরে থেকে ফিরতে পারে তাহলে আমিও পারি। শোনো মা, তোমার মেয়ের কথা শোনো। ঠিক আছে বাবা, আমি বলছি বাবা। শোন, নীরা হলো তোর ভাবি, তাছাড়া ও ওর মামা মামির কাছ থেকে বড় হয়েছে, ওখানে তো যেতেই হবে। বুঝেছি, সব দোষ আমার, তাই না? বাবা, ওর কথায় তুই রাগ করিস না। আমি যাব না। তুমি যাবে না? তোরা আমাকে না জানিয়ে এখানে এলি কেন? বারে, বড় ভাইয়ের উপর রাগ করে তুমি যে রাতে কোথাও থাকো না, এটা তো আমরা সবাই জানি। সন্দীপা, ফুপির শারীরিক অবস্থা মানসিক অবস্থা কোনোটাই ভালো না। আমি ফুপির কাছেই থাকবো, শুধু আজকে না, আমার যতদিন ইচ্ছে ততদিন থাকবো। বারে, ছোট ভাইয়ের উপর রাগ করে তুমি কেন তোমার ফুপির বাসায় থাকবে? বরং ছোট ভাইয়াকে আমরা বাসা থেকে বের করে দেব। রাফের ওপর আমার আগে রাগ ছিল, এখন নেই। ছোট ভাইও কিন্তু একই কথা বলছিল, ও নিতে এলে তুমি একদম রাগ করে থাকতে পারবে না। না রে দীপা, আমি যাব না, তোরা যা। রাফি কোথায়? শিউলি আপুর সাথে গল্প করছে। চলো তো ভাবি, তুমি চলো।
বললাম তো আমি যাব না। তোমার এখনকার রাগটা কিন্তু আমি বুঝতে পারছি। সন্দীপা, আমার কারো উপর কোনো রাগ নেই, অভিযোগ নেই, অভিমানও নেই। ভাবি, বড় ভাই তো এরকমই, আর তুমিও তো। তোর বড় ভাইয়ের কথা আমার শুনতে ইচ্ছে করছে না। মিথ্যে কথা। তোমার মতো পতিপরায়ণা নারীর মুখে এমন স্বামী বিদ্বেষী কথা একদম মানাচ্ছে না। চলো তো, অনেক দেরি হয়ে গেছে, চলো। সন্দীপা, আমি বেশ বুঝতে পারছি ও বাড়ি কেউ আমার জন্য অপেক্ষা করছে না। ভুল বলেছ ভাবি। তুমি নেই, আমাদের পুরো বাড়িটাই এখন হাহাকার করে। সব কেমন যেন নীরব নিশ্চুপ হয়ে গিয়েছে। তোমার পায়ের নুপুরে শব্দ নেই, মনে হয় আমরা যেন শ্মশানে আছি। তোমার চাবি গোছার রিনিঝিনি শব্দ নেই, মনে হয় পুরো বাড়িটাই যেন একটা পাষাণপুরী। তোমার অনুপস্থিতিতে আমাদের পুরো বাড়িটাই একখানা মৃত্যুপুরীতে পরিণত হইয়াছে। দ্বিতীয়াপা খুব সুইট এবং ঠান্ডা মাথার মানুষ। আপনার উপর রাগ করে সে বাড়ি ছেড়েছেন, তো আপনার এমন কিছু করা উচিত না যাতে সে খুব খুশি হয়। ভাবি তো মুখে কিছু বলেনি, আর উনি যে আমার উপর রেগে আছেন সেটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে পারলে কি আমি তাকে বাড়ির বাইরে আসতে দিতাম? এভাবে ইন্টারনাল সিলি ম্যাটার্স বাইরে নিয়ে আসাটা ঠিক না। বাহ, আপনি তাহলে সেটা বোঝেন। শুনুন শুনুন শুনুন, আপনার এই ছেলে মানুষের আচরণে শুধু দ্বিতীয়াপা না, আপনাদের বাসার সবাই খুবই বিরক্ত। দেখো, আমার আর সুজানের ভিতরে যেটা ঘটেছে সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। এটা নিয়ে বাড়ির সবাই যে এতটা কনসার্ন, আই মিন এতটা এংজাইটিতে রয়েছে, যেটার কোনো দরকার নেই। পার্সোনাল ম্যাটার বললে তো আর হবে না, এটা বাংলাদেশ। আপনি একটা ফ্যামিলিতে থাকেন, সেখানে আপনার বড় ভাই থাকে, ভাবি থাকে, তার আত্মীয় স্বজন থাকে, তো আপনি ব্যাপারটা বোঝেন। সেখানে এমন কিছু করা যাবে না যাতে সিন ক্রিয়েট হয় এবং সবাই এফেক্টেড হয়। আমি বোঝাতে পারলাম? আমি তো সে কথাই বলছি। লন্ডনে কে কি করছে সেটা কেউ কেয়ারও করে না, কারো পার্সোনাল ম্যাটারে কেউ ইন্টারফেয়ার করে না। উফ, বললাম না এটা বাংলাদেশ, এটা তো আর লন্ডন না। লন্ডন আর বাংলাদেশের সিস্টেম দুইটা দুই রকমের। আপনি একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকেন, সেখানে একজনের সুখে সবাই সুখী হয়, একজনের দুঃখে সবাই কষ্ট পায়, তারপরে একজনকে নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। তার মানে আমি আপনাকে কি বোঝাতে পারলাম? আপনার এই ছেলে মানুষই বন্ধ করতে হবে। না, আমি বন্ধ করব না। আমি সুজানাকে দেখিয়ে দিব ওকে আমি থাক, এখন আর এত উত্তেজিত হবেন না। এসেছেন দ্বিতীয়াপাকে নিতে, তার সাথে কথা বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি। শিলি, ভাবি কি সত্যি সত্যি আমার উপর খুব রেগে আছে? আপনি কি এখনো বুঝতে পারছেন না? দেখো, আমার আর সুজানার মধ্যে বলতে গেলে তেমন কোনো ভাইটাল প্রবলেম বা গ্যাপ নেই। আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু এটা যে চলতেই থাকবে তেমন কোনো কথা নেই। তাহলে ভাইয়া ভাবির মাঝে ঝগড়া হয় না ঠিকই, কিন্তু ওনারা দুজন যে দুজনের থেকে অনেক দূরে চলে গেছেন সেটা ওনারা নিজেরাই বুঝতে পারছেন না, অথচ আমাদের চিন্তায় ওনাদের ঘুম নেই। শুধু ভাইয়া ভাবি কেন, দীপা, নদী, ওরা পর্যন্ত আমাদের চিন্তা একদম উঠে পড়ে লেগেছে। আপনাকে বোঝা আমার পক্ষে যতটা সহজ, অন্যের পক্ষে কিন্তু তা নয়। আবরণটা সরিয়ে সবার সামনে এসে দাঁড়ান। খামাখা নিজেকে আড়ালে রেখে সবাইকে অস্থির করে তুলছেন কেন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, রাতও তো এমন কিছু হয়নি, অথচ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন।
আমি ডাকছি উত্তর দিচ্ছেন না কেন? দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, ও দুলা ভাই। ও নদী, কি কি হয়েছে? আপনি কখনো তো এত আর্লি ঘুমান না, আজকে এত আর্লি ঘুমিয়ে পড়লেন যে? কিছু বলবে? আপু বাসায় নেই আর আপনি এভাবে ঘুমিয়ে পড়লেন কেন? আমার খুব টায়ার্ড লাগছিল তাই। দীপা রাফি ভাইয়া গেছে আপুকে আনতে, আপু যদি না আসে? তুমি চিন্তা করো না, অনেকদিন তো একসাথে এক ছাদের নিচে ছিলাম, কয়েকটা দিন বিচ্ছিন্ন থাকলে কিচ্ছু হবে না। এই কয়েকটা দিন দূরে দূরে থাকলে দেখবে মহব্বতটা বাড়বে। দুলা ভাই আপনি যান না, আপুকে গিয়ে নিয়ে আসেন না, আপু আপনার অপেক্ষাতেই ছিল। তুমি এত টেনশন করছো কেন? কিচ্ছু ভেবো না, তোমার আপু ঠিকই চলে আসতে পারবে। একদিন খালা খালু সবাইকে ডাকতে হবে। পান্না হীরা মুক্তা প্রায় আসতে চাই। বুঝলে ভাবি, এটা হচ্ছে ভাইয়ার দ্বিতীয় বাড়ি। দ্বিতীয় বাড়ি মানে? বুঝলে না, তোমার প্রথম বাড়ি হচ্ছে খালাদের বাড়ি, হীরা পান্না মুক্তাদের বাড়ি। ঠিকই বলেছিস, ওটাই আমার ফার্স্ট হোম। ভাবি, ভাইয়ার প্রতিদিনই ওই বাড়িতে যেতে আসতো, আর খালাও না খেয়ে আসতে দিত না। এখানে মর্জিনার রান্না আর ওখানে খালার রান্না। এক্সকিউজ মি, একটু কারেকশন আছে। কি কারেকশন? এখানে মর্জিনার হাতে রান্না হতো এটা ঠিক, কিন্তু খালার বাসায় খালার হাতে রান্না হতো না। ওখানে রান্না করতো নীরা। নীরার হাতের অসাধারণ রেসিপি। ওর হাতের খাবারের লোভেই আমি প্রায় ওদের বাসায় যেতাম। তারপরে আড্ডা, গল্পগুজব এসব ছিল বোনাস। খাবারের সাথে আড্ডা বোনাস। ভাবি, তুমি রান্না করতে জানো তো? জানি, তবে কারোর সাথে কম্পিটিশন দেবার মতো না। আড্ডা দিতে জানো? না, সেটা হয়তো নীরার কাছ থেকে শিখে নিতে হবে। ভালোই হলো, একদিন রান্না করে নীরাকে ডাকো, তারপর কিভাবে আড্ডা দিতে হয় ওর কাছ থেকে শিখে যাও। আমার সাথে আড্ডা দিতে নীরার ভালো লাগবে তো? আমার দিকে তাকিয়ে কথা বলো। শুভ নীরার ব্যাপারে কিছুই জানে না, একেবারে অজ্ঞ। ভাইয়া ঠিকই বলেছে, ভাইয়া প্রায় প্রতিদিনই খালার বাসায় যেত, আমি কিন্তু খুব একটা যেতাম না। আজকের খাবার বোধহয় খুব একটা খারাপ হয়নি। নিজের রান্নার প্রশংসা নিজে করছো? না না, আমি তো এখনো খাইনি। আজকের রান্না মনে হয় নীরার চেয়ে খারাপ হয়নি। তোমার ভাইয়ার খাবার দেখে সেটাই মনে হচ্ছে। ভাবি, কথা বলো। আচ্ছা, আমার উপর রাগ করে তুমি কেন বাসার বাইরে থাকবে? শিউলির সঙ্গে কথা হলো, ওদিকে খালাম্মাও দেখছেন। ভাবি, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। এভাবে ঘরের কথা, ঘরের খবর কি বাইরে আনা ঠিক? ভাবি, ভাবি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমার উপর রাগ করে ভাইয়াকে কষ্ট দিচ্ছ। আমি বুঝতে পারছি আমার আর সুজানার ব্যাপার নিয়ে তোমরা খুব ডিস্টার্ব। ঠিক আছে, বাড়ি চলো, আমি কথা দিচ্ছি আমি আর তোমাদের বিরক্ত করব না। ভাবি, রাগ কিন্তু তোমাকে একদম মানাচ্ছে না। তুমি হচ্ছে কি আমাদের লক্ষ্মী ভাবি, সুন্দর ভাবি, সুইট ভাবি। তুমি যে এরকম সিরিয়াস ভাবে রেগে যেতে পারো সেটা কিন্তু আগে বুঝিনি। ঠিক আছে, তুমি কথা বলো, শর্ত দাও, বলো আমাকে কি করতে হবে। আমি বুঝতে পারছি আমার আর সুজানার কারণে তোমরা বাড়িতে মহা ফ্যাসাদে পড়েছো, কিন্তু তার জন্য তুমি আমার সঙ্গে কথাও বলবে না। চোখ খোলো, আমি চোখ খোলো। আমাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে চোখ বন্ধ করে রাখতে হবে না। ভাবি,
আমি যদি এতক্ষণ এই বিড়াল দুটোর সামনে দাঁড়িয়ে অনুনয় করতাম, তাহলে ওরাও আমাকে এরকম অপমান করতো না। তুমি যাহা করিতেছ তাহা নিতান্তই অপমানকর। তুমি তোমার এই ফুপির বাসায় আমাকে একলা অসহায় পাইয়া যেরকম অপমানকর আচরণ করিতেছ, আমাকে যেরকম হেনস্থা করিতেছ, ইহা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক বলিয়া প্রতীয়মান হইতেছে। দেখো রাফি, তোমাদের এসব উপহার সহ্য করতে করতে আমি অসহ্য হয়ে পড়েছি। যাক বাবা, তাহলে অবশেষে তুমি কথা বললে। শোনো ভাবি, তুমি রাগ করো আর যাই করো, আমরা কিন্তু তোমাকে না নিয়ে যাচ্ছি না। দেখো রাফি, তোমাদের এসব উপহার সহ্য করতে করতে আমি অসহ্য হয়ে পড়েছি। যাক বাবা, তাহলে অবশেষে তুমি কথা বললে। শোনো ভাবি, তুমি রাগ করো আর যাই করো, আমরা কিন্তু তোমাকে না নিয়ে যাচ্ছি না। ভাবি, আমি আর দীপা বড় আশা করে এসেছি, আমরা তোমাকে নিয়েই যাব। তুমি আমাদের ফিরিয়ে দিও না। রাফি, তুমি বোঝো তোমার কারণে সবাই। ভাবি, জানি, বুঝি, কিন্তু তখন তুমি বলেছিলে না রাফি, আমার দেয়া সব শর্ত তুমি মেনে নেবে, তারপর তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ, বলেছিলাম। বলো বলো ভাবি, কি তোমার শর্ত? দীপাকে তুমি এখানে না এনে যদি সুজানাকে নিয়ে আসতে, আমি তাহলে তোমার সাথে যেতাম। পারবে তুমি সুজানাকে নিয়ে আসতে? ভাবি, তুমি এমন একটা গিট লাগিয়েছো যেটা খুলবার নয়। আমি বুঝতেও পারিনি তুমি এরকম একটা কন্ডিশন দিবে। ইটস ভেরি ডিফিকাল্ট টু মি। ভাবি, কি ভাবছেন? অপমান হজম করার চেষ্টা করছি। আপুটার অবস্থাও হয়েছে আপনার মতো। দুলাভাই দিব্যি তার ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, রাফি ভাইয়ের দীপা গেল ফুপির বাসা থেকে আপুকে ফিরিয়ে আনতে। বড় ভাইয়া ঘুমোচ্ছে? হ্যাঁ, কেন? না, উনি জেগে থাকলে আমি একটু ওনার সাথে কথা বলতাম। আমি অনেক সহ্য করেছি, আর পারছি না। ভাবি, আপনাকে আসলে আমার কিছু কথা খুলে বলা উচিত। আমি রাফির কাছ থেকে এরকম একটা বিহেভ এক্সপেক্ট করিনি। ভাবি, আমি আপনাকে সব বলবো, কিন্তু কিন্তু কি? আমি ওকে সবকিছু খুলে বলি, আরো দিদি ভাবি বড় ভাইয়া সবাইকে বলতে শুরু করুক, তখন কি হবে? সব কিছু বলার পর চুপ থাকতে বলবেন। ফার্দার যেন এ নিয়ে কোনো কথা না হয় সেটাও বলে দিবেন। আষাঢ়ের মেঘ আর নদীর কূল, এই দুইয়ের যেমন ভরসা নেই, তেমনি সুজানেরও কোনো ভরসা নেই। ও যা ইচ্ছে তাই করে। তুমি ওকে যেটা করতে মানা করবে সেটা সে বেশি করে করবে। না, কিছু না। তুমি এসেছো, রাফি এসেছে, অথচ ভাইয়ার কথা বলছেন? তোমরা তো জানো দিতি হলো স্বামী অন্তপ্রাণ। একদিকে ওর সিহাব আর সব অন্যদিকে। তা তো সবাই জানে। আসলে ওর মতো মেয়ে আজকাল চোখে পড়ে না। নিজের ভাইয়ের মেয়ে বলে বলছি না, ও সত্যি অসাধারণ একটা মেয়ে। ভাবি আপনার ভাইয়ের মেয়ে, আর আমার বড় ভাইয়ের বউ। ভাবি সত্যি খুব অসাধারণ, কিন্তু কিন্তু কি? ভাবি মানে দিতি ভাবি সময়টাকে একদমই বোঝে না। এই যেমন সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার ব্যাপারে ভাবি একদম উদাসীন। ও আসলে আর 10টা মেয়ের মতো চালু না, খুব একটা চতুরও না।
কিন্তু ফুপি, ভাইয়া তো চালাক চতুর মেয়ে পছন্দ করে। দিতি সব কাজ জানে, সংসারের সমস্ত কাজ নিজের হাতে করে। এমনকি শিহাবের যত কাজ আছে, ওর কাপড় চোপড় ধুয়ে দেওয়া, কাপড় ইস্ত্রি করা, অফিসের কাজকর্ম গোছানো, কাগজপত্র সব নিজের হাতে করে। কিন্তু ভাইয়া তো চায় ভাবি ভাইয়ার সাথে ক্লাবে যাবে, পার্টিতে যাবে, হইচই করবে। আর ভাবি ঠিক তার উল্টো, ঘড়ি কাটা ধরে ঘুম থেকে উঠা, রুটিন মেনে রান্নাবান্না করা, নাস্তা করা, সেলাই করা। আসলে ভাবি এই যুগে এসেও অনেক বেশি স্লো, নিজেকে এখনও সেরকম আপ টু ডেট করতে পারেনি। কি করবে বলো, সংসারে তো সবাই আর একরকম হয় না। কিন্তু ফুপি, ভাইয়া কি পছন্দ করে, কি ভালোবাসে, এটা তো ভাবির বোঝা উচিত, তাই না? তুমি তো মেয়ে বড় পাকা পাকা কথা বলতে পারো। ঠিক আছে, দিদির তো বুদ্ধিশুদ্ধি কম, তুমি ওকে সব শিখিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু ও তো আশা করেছিল জামাই এসে ওকে নিয়ে যাবে, ও আসলো না কেন? ভাইয়া মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ও, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ ভাবের। মেয়েটা কত আশা করে বসেছিল, জামাই এলে কত খুশি হতো, এলো না। বড় ভাইয়া আর ভাবির মধ্যে যেমন গ্যাপ, ছোট ভাইয়া আর বোর মধ্যেও সেরকম গ্যাপ। ফুপি, আমার বাসা থাকতে একদম ভালো লাগে না। তোমার যখন মন খারাপ করবে তুমি আমাদের এখানে চলে এসো। এখানে শিউলি আছে, আমি আছি, কথা বলে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এখন একটু ভাবির সাথে গল্প করি। আর এখানে থাকা ঠিক হবে না। শিউলির সাথে মোবাইলে কথা বলেছি। তুই গেলে যা, ছেলেটা থাকুক। ওর জন্য তো আমার চিন্তা, ওকে নিয়ে তো আমার টেনশন। টেনশন করে আর কি হবে? সুরমা আপা আজগর ভাইয়ের কথা ভাবলেও পেরেশান হয়ে যায়। এদিকে মোমেনও নিত্য নিত্য যন্ত্রণা শুরু করে দিয়েছে। যন্ত্রণা বলছিস কেন? এতে ওর কি দোষ? বেকাদায় পরে ছেলে দিয়ে দিয়েছিল, সোনার চামচে সোনার আদরে মানুষ করেছে, এখন বাবার তো নিয়ে হাজির। গাঙ্গের পানি কি কখনো দুভাগ হয়? হয় না। লোকটার মাথা নষ্ট ছিল, ওইভাবেই মেন্টালে পড়ে থাকতো, সেটাই ভালো ছিল। এখন এখন আবার তার সুস্থ হবার দরকারটা কি? শমশের, তোকে না আমার নিজের ভাই বলতে ঘৃণা হয়। পেজ গীতে তো আমি পড়েছি, ঝামেলা তো সব আমার হচ্ছে এবং আমার হবে। তোমরা তো আমার সমস্যা বুঝবে না। বাবা হয়ে সন্তানের কাছে যদি লোকটা আসতে চায়, সেটা তো অন্যায় নয়। সুস্থ হওয়ার পর সে তো ছেলেটাকে দেখতেই চাইবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে আজগর ভাইয়ের কি হবে? শান্ত তো বাবা বলতে জানে আজগর ভাইকে, মা বলতে জানে সুরমা আপাকে। এদিকে সালেহা আপাও মোমেনের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছে। আবার এই কয়েকটা টাকা দাও। টাকা? টাকা কেন? আরে শাহানাকে দিয়ে যাব, ঢাকায় গেলে আবার কি গ্যারাকলে পড়ে কে জানে। দাও, অনলি 2000। আমি মানি অর্ডার করে ফেরত পাঠিয়ে দিব, আই প্রমিস। ঠিক আছে। ফেরত দিতে হবে না, যাবার সময় বোটার সাথে একটু ভালো ব্যবহার করে যাবি। তুই না আসলে মানুষ হলি না। মানুষ আমি যে কি তা তো আমি নিজেই জানি না রে আপা। গুড, থ্যাংক ইউ। আল্লাহ। শুভ, হ্যাঁ শুভ, আসছি। বলো। শুভ, তোমাকে নিয়ে আমি আম্মার বাসা যাব। ভাইয়াকে না নিয়ে আমাকে নিয়ে কেন? ওকে বললে ও নানান কাজের অজুহাত দেখায়। বাহানা, তুমি বুঝো না? বাহানাটা তো আমি বুঝি, কিন্তু আম্মা, বিন্দু ওদেরকে বুঝতে দেওয়া যাবে না। ওদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। ইচ্ছে করছে? হ্যাঁ। সত্যি দেখতে ইচ্ছে করছে? বারে, বাবা মা ভাই বোনকে কার না দেখতে ইচ্ছে করে? তোমার তো আরো আগে যাওয়া উচিত ছিল, আর তোমার আম্মুরাও তো আসতে পারতেন। তোমার ভাইয়া যদি কোনো সিন ক্রিয়েট করে, সেই ভয়ে ওদেরকে আমি আসতে না করেছি। তোমার রিয়েক্ট করা উচিত, আর ভাইয়া তোমার সাথে যা করছে তার প্রতিবাদ করা উচিত। ঝগড়া করতে বলছো? হ্যাঁ। আমি ওটা পারি না। তুমি ভুল করছো। তুমি যাবে না আমার সাথে? যাব। শুভ, তুমি কিন্তু কিচ্ছু আম্মাকে বলবা না, শুধু আমি যা বলবো হ্যাঁ হ্যাঁ করে যাবে।
আমি কি তোমার মতো পুতুল? শুভ, মানুষকে কখনো কখনো পুতুল হতে হয়, কখনো কাঠের পুতুল, কখনো মোমের পুতুল, কখনো বা কাপড়ে বানানো কাপড়ের পুতুল। পাপিয়া, তোর কিন্তু লেখাপড়াটা আবার শুরু করা উচিত। লেখাপড়া করে তুই কি করছিস? স্বামীর সেবা, শাশুড়ির সেবা, সংসার, রান্না বান্না। কদিন পর কোলে একটা, পিঠে একটা, বিছানা আরেকটা, এই তো। আমার তো বিয়ে হয়ে গেছে, তোর তো আর বিয়ে হয়নি। পড়াশোনা এখন আমার আর মাথায় ঢুকবে না। বই, খাতা, কলম ভালো লাগে না, বোরিং লাগে। সাকি, দীপা ওরা তোর বন্ধু, ওরা তো ঠিকই পড়াশোনা করছে, তোর মুখে এসব কেমন কথা? লেখাপড়া আমার একদম ভালো লাগে না। তাহলে একটা কাজ কর, বিয়ে করে ফেল, তুই নিজেও শান্তিতে থাক, আমাদেরকে একটু স্বস্তি দে। তোদের সুখ শান্তি আমি নষ্ট করতে চাই না। মামির বাসায় তুই খুব কষ্টে ছিলি, ভাইয়ার যে আয় রোজগার, তার উপরে আবার মা অসুস্থ। আমাদের এখানেও তুই তেমন শান্তিতে নেই, তোকে আর আমি অশান্তি দিতে চাই না, তবে তাকে আমি শান্তিতে থাকতে দিব না। কি করবি সেটা সময় হলেই দেখবি। পাপিয়া, তুই কিন্তু নিজেকে কন্ট্রোল করছিস না, সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছিস। আমাদের মান সম্মান নষ্ট করে তুই যা খুশি তা করতে পারিস না। কোনো মানুষের নিজের মনে যখন অশান্তি থাকে, তখন সে চারপাশে কারো সুখ শান্তি সহ্য করতে পারে না, নিজের অজান্তেই অন্যের সুখ নষ্ট করে, অনিচ্ছা সত্ত্বেও সবার শান্তি নষ্ট করে। ঠিকই বলেছিস, তুই তোর শিহাব স্যারের সংসারে আমাদের সংসারে অশান্তি করছিস। মুনিয়াপুকে দেখেও তোর শিক্ষা হলো না, এটাই তোর ভাইয়ার এবং আমার দুঃখ। তুই ভালো করেই জানিস আমি মুনিয়াপুর মতো না, ওর থেকে আমি অনেক আলাদা, ওর সাথে আমাকে তুলনা করবি না। তুই কি? আমি কি? কিছু না। আমি খারাপ, আমি খুব খারাপ। জামাই এলো না? আম্মু, তোমাদের জামাই তো সকালের ফ্লাইটে চিটাগাং গেছে মা। হ্যাঁ হ্যাঁ। তাই বলে একবার আমার বাসায় আসবে না? আম্মু, শ্বশুর বাড়িতে আসতে নাকি ওর লজ্জা লাগে, ও আসলে ভীষণ লাজুক। হ্যাঁ হ্যাঁ। তোমার বরকে আমি আর দুলাভাই বলে ডাকবো না। তাহলে প্রতীক ভাইয়া বলে ডাকবি? কিছু বলেই ডাকবো না। রাগ করেছো? হ্যাঁ। কিন্তু বিয়ের পর জামাই একবারও এ বাড়িতে এলো না, এটা কেমন দেখায়? আম্মু, ওকে এখন ফোন করলেও এখনই চলে আসবে, কিন্তু ব্যবসার ক্ষতি হয়ে যাবে যে। হ্যাঁ হ্যাঁ। থাক আপু, আজ আর দুলাভাইকে আসতে বলো না, তার চেয়ে আরেকদিন সাথে করে নিয়েই এসো। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, আপনার এই হ্যাঁ হ্যাঁ লোকটা কবে থেকে? হ্যাঁ হ্যাঁ। শুভ, বিন্দু কিন্তু তোমাকে টিচ করছে। তোমরা বসো, আমি একটু রান্নাঘরের দিকে যাই। আমি মাকে হেল্প করি। ঠিক আছে। শুভ ভাইয়া, গরম লাগছে? হ্যাঁ। ফ্যান ছেড়ে দেবো? হ্যাঁ। না 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 না। আপনি? বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? এলিফ্যান্ট রোড। ওকে চলো, তোমাকে নামাই দিই। না না, আমি যেতে পারবো। কোনো কথা নেই, ওঠো তো। আমি একটা রিক্সা করে চলে যাব।
তাহলে গাড়িটা থাক, চলো তোমাকে রিক্সা করে কি আপনি কেন যাবেন? কেন?